আপনি কি রোজ সকালের বেঁচে যাওয়া খাবার পরের দিন সকালে গরম করে খাচ্ছেন? ভাবছেন খাবার তো নষ্ট হয়নি, অপচয় বাঁচলো। কিন্তু দাঁড়ান, আপনি কি জানেন আপনার এই অতি সাধারণ অভ্যাসটি অজান্তেই আপনার এবং আপনার শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের রান্নাঘরে এমন কিছু নিত্যদিনের খাবার রয়েছে যা দ্বিতীয়বার গরম করলে তার পুষ্টিগুণ তো নষ্ট হয়ই এবং তা ক্ষতিকারক বিষাক্ত উপাদানে পরিণত হয়। এর ফলে পেটের গণ্ডগোল, ফুড পয়জনিং খুব সাধারণ বিষয়। এমনকি দীর্ঘদিন ধরে এমন খাবার খেলে ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। আজকের এই 4 মিনিটের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভুল এবং অজান্তে নিজের বিপদ ডেকে আনার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমরা জানাবো কোন কোন খাবার দ্বিতীয়বার গরম করলে সেটা বিষে পরিণত হয়। চলুন শুরুতেই জেনে নিই সেই 5টি খাবারের কথা যা পুনরায় গরম করা অত্যন্ত বিপজ্জনক। 1 নম্বর, ডিম। ডিম প্রোটিনে ভরপুর, কিন্তু রান্না করা ডিম বা ডিমের তরকারি বারবার গরম করলে তার প্রোটিনের গঠন বদলে যায়। এর ফলে এটি হজম হওয়া কঠিন হয়ে পড়ে। এতে গ্যাস, অ্যাসিডিটি, ফুড পয়জনিং তৈরি হয়। 2 নম্বর, আলু। বাঙালি পরিবারে আলু ছাড়া রান্না করা প্রায় অসম্ভব। কিন্তু আলু রান্না করার পরে ঘরে অনেকক্ষণ ফেলে রাখলে তাতে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। আর সেই আলু পুনরায় আবার গরম করলে এই ব্যাকটেরিয়ার বিষ দ্বিগুণ হয়ে যায়। 3 নম্বর, ভাত। ভাত সিদ্ধ করার পরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বেশিক্ষণ রেখে দিলে ব্যাসিলাস সেরেলাক নামক এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। এই বাসি ভাত আবার গরম করলে সেই ব্যাকটেরিয়া মরে না, ফলে পেটের রোগ, বমি হতে পারে। 3 নম্বর, পালং শাক বা অন্যান্য শাকসবজি। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট। এটি যখন বারবার গরম করা হয় তখন নাইট্রেট বদলে গিয়ে নাইট্রোসামাইনে পরিণত হয়। এই উপাদানটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 5 নম্বর, মুরগির মাংস। ডিমের মতোই মুরগির মাংসে প্রোটিন দ্বিতীয়বার আঁচে গরম করলে পুরোপুরি ভেঙে যায়। এটি খেলে লিভার এবং হজমতন্ত্রের উপর মারাত্মক চাপ পড়ে। তাহলে প্রশ্ন হলো, বেঁচে যাওয়া খাবার কি একদমই খাবেন না? অবশ্যই খাবেন, তবে সঠিক নিয়ম মেনে। 1 নম্বর, রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় 2 ঘন্টার বেশি ফেলে রাখবেন না। খাবার হালকা ঠান্ডা হলেই ঢেকে সরাসরি ফ্রিজে রেখে দিন। 2 নম্বর, খাবার ফ্রিজ থেকে বের করে পুরোটা বারবার গরম করবেন না। যেটুকু খাবেন শুধু সেইটুকুই একেবারে গরম করে নিন। 3 নম্বর, খাবার বারবার গরম করা যাবে না। যতটুকু খাবেন তা একবারেই হালকা আঁচে ভালোভাবে ফুটিয়ে বা গরম করে নিন। 4 নম্বর, ডিম এবং পালং শাকের মতো খাবার সবসময় তাজা খাওয়ার চেষ্টা করবেন। এগুলো পুনরায় গরম করে না খাওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের সামান্য অসচেতনতা যেন পরিবারের কারোর বড় অসুস্থতার কারণ না হয়ে দাঁড়ায়। তাই আজ থেকেই এই ভুল অভ্যাসগুলো বদলে ফেলুন। ভিডিওর তথ্যগুলো যদি আপনার এতটুকু উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।